গাইস, গুড মর্নিং গাইস। তো আমরা চললাম সেই আমাদের স্বপ্নের জায়গায়, বহরমপুর 96, কৃষ্ণনগর 6 কিলোমিটার। দিনের প্রথম টোল প্লাজা। পলাশি যুদ্ধ হয়েছিল, তো ওই দেখতে পাচ্ছ ওইখানে। জীবনে সত্যি মন থেকে বলছি, জীবনে কিছু করতে চাইলে করার আগে একবার ঘুরে দেখে নাও। গাইস, গুড মর্নিং গাইস। তো আমরা চললাম সেই আমাদের স্বপ্নের জায়গায়। আমার সবচেয়ে বড় ড্রিম ছিল, যাচ্ছি শিলিগুড়ি। আপাতত এপিসোড অনেকগুলো নিয়ে আসবো, অনেকগুলো বলতে 4টে কি 5টা এপিসোড করবো দার্জিলিংয়ের। তো আজকেই বলে দিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। অবশ্যই তোমরা জুড়ে থেকো, কারণ হচ্ছে তোমার আপডেট পেয়ে যাবে রাস্তার কন্ডিশন কীরকম, আর হচ্ছে তোমার রাইডটা কেমন হচ্ছে কি না হচ্ছে সব অতি অবশ্যই জানাবে। আর তোমরা তো আছোই পাশে, তোমাদের সাথে কথা বলতে 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 চলে যাবো একদিন। তো রাইডটা এনজয় করো, অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে বহরমপুর 96, কৃষ্ণনগর 6 কিলোমিটার। আর লরিওয়ালাগুলো এত হারামি না, কিছু কিছু, সবাই নয়। সবাই 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম হচ্ছে যে লরিওয়ালারা সমান হয় না। তো গাইস, আমাদের টোল প্লাজা চলে এসছে। এটা কি টোল প্লাজা কে জানো? দিনের প্রথম টোল প্লাজা। একদম কোনা দিয়ে যেতে হবে, চলো। ओ गंजा गंजा, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ও কাকা কাকা হিরো। তো ভাই সেটা সিঙ্গেল রোড, আবার ওই দিকটা কাজ হচ্ছে, তো এইখানে আসতে চালাতেই হবে, কিছু করার নেই। না চাইলেও আসতে চালাতে হবে, মানে আমাদের ওই কাটোয়া কানলা রোডের মতো। আবার ডবল লেন হয়ে গেল, বাহ বাহ, খুব ভালো খুব ভালো, বাহ ভালো রাস্তা, হেভি রাস্তা। সত্যি বলতে হবে যে রাস্তা ভালো, এইদিকে রাস্তা খুবই ভালো। কত নম্বর গিয়ার হচ্ছে? 6 নম্বর গিয়ারই আছে। আর এইটাই আমাদের অসুবিধা হয়, আমাদের না আমার অসুবিধা হয় যে গিয়ার কোনটা কত নম্বর পড়লে সেটা দেখতে মানে বুঝতে হয় না। যেহেতু ডবল রোড, তো ওইদিকে কেউ ক্রস করবে না, আরাম করে। আর এদের কিছু কিছু আছে লরিওয়ালাদের, একদিকে এদিকে যায়, একদিকে এদিকে যায়, বোঝা মুশকিল এদের, এক রুট হয়ে যাবে না। আর তোমাদের কমেন্টে জানাও অতি অবশ্যই যে কে আসছো তোমরা এই ব্লগ দেখে। এইটা মিনিমাম একটু দেরি হবে ছাড়তে, তাও বলে দিচ্ছি যে এটা ক তারিখের। এটা হলো তোমার, এটা 9 তারিখের ভিডিও, 9/7/2024। এটা 9 তারিখের ভিডিও। তো গাইস, এই যে পলাশি যুদ্ধ হয়েছিল, তো ওই দেখতে পাচ্ছ ওইখানে। সেই স্মৃতিগুলো, পলাশির যুদ্ধ, হ্যাঁ ঠিক, সেই স্মৃতিগুলো রেখেছে। তো রাস্তা কিন্তু পুরো একদম ফ্রি বলতে বিশাল ভালো, অতিরিক্ত ভালো। তো কিছু কিছু জায়গায় ম্যানেজ করে নিতে হবে, সেটা তুমি গাড়ি চালাচ্ছ, কিছু জায়গায় সব কিছু আনন্দ ভোগ তো হয় না। যেমন লাইফে যেমন ডাউনফলও আছে, আপফলও আছে, তো সেরকম জিনিসটা একদম ওই মিলিয়ে গুছিয়ে নিতে হবে। ওই তো মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার।
ডালখোলা 261। আরে সাবাস, বহরমপুর চলে এলাম। এই মনেই হলো না কটা বাজে, 6:48। বাহ ভোলা তুই সেরা, ভোলা তুই সেরা। দেখো এইদিকে সিনারি খানা দেখো শুধু, সেরা সেরা। এই তো ওভারলোড হয়ে গেছে না, একদিকে হেলে গেছে, একদিকে হেলে গেছে। সিনারি খানা দেখো শুধু। ও রাস্তাটা সেরা, জাস্ট অসাম অসাম। শিলিগুড়ি, ডালখোলা, মালদা। বহরমপুর টাউন। এইগুলো গাইস আমাদের স্বপ্নের মতো, মানে এইগুলো সবার ভিডিওতে দেখতাম, সবারই ভিডিওতে। কি মজা হচ্ছে তোমাদের বলতে পারবো না, হেভি মজা হচ্ছে, হেভি। ও লাভলি লাভলি ব্রো, লাভলি, হেভি হেভি। জীবনে সত্যি মন থেকে বলছি, জীবনে কিছু করতে চাইলে করার আগে একবার ঘুরে দেখে নাও, চারিদিকে সব কিছু ঘুরে দেখে নাও। এই দেখো নদী, এটা কি নদী জানি না, সেরা লাগছে, সেরা, সেই ভিউ ভাই, সেই ভিউ। খিদে পেয়ে গেছে, 3 কাঠি তেল আছে, তার মানে আবার ফুল করে দিতে হবে, আর ভোলাকেও একটু রেস্ট দিতে হবে। ভোলা তুই সেরা ভাই, তুই সেরা। ও সেরা সেরা ভিউ তোর জন্য দেখতে পাচ্ছি। এই গাইস তো প্রসাদপুর বলে একটা গ্রাম আছে, তো ওই রাস্তাটা দেখে শুনে এসো যারাই আসছো। কারণ হচ্ছে যে রাস্তাটা একটু ভালোই খারাপ, একটু না ভালোই খারাপ, মানে পটি লাগানো। তো কিছু কিছু জায়গায় দেখতেই পাচ্ছ ওভারলোড গাড়ি এসছে, তো সেখানে একদম গর্ত হয়ে গেছে, তো একটু অসুবিধা হবে, তো একটু দেখে শুনে এসো। তো এই ছিল আপডেট, তো যেটা দেওয়ার কথা ছিল তাই দিয়ে দিলাম। তো দেখতে থাকো, আরও আপডেট পাবে। এই দেখো মালগাড়ি, এমনি গাড়ি তো দেখাতে পারলাম। তো এই ব্রিজটা সবাই দেখায়, এই ব্রিজটা কি বন্ধ হয়ে গেছে না খুলবে, খুলবে এই ব্রিজ। সাইডটা দিতে পারো তো। তো গাইস এটা 3rd টোল, এটা মানে ফারাক্কা ব্রিজের টোল, অতটা জানি না। আর আমার সবচেয়ে বড় কথা, আমার ফার্স্ট টাইম আসা, ঠিক আছে। এবার ট্রেনে এসছি, অনেক দার্জিলিং ট্রেনে এসছি, বা শিলিগুড়ি এনজিপি নেমেছিলাম, ওখান থেকে গেছি, কিন্তু নিজের বাইকে কোনোদিন আসিনি। বহরমপুর ফারাক্কা। আমি ভাবছি যদি কালিয়াচকের যদি
ওই দেখো গুজরাট শিলিগুড়ি ডালখোলা। এই দেখো ফারাক্কা ব্রিজ। তো গাইস দেখো এনারা যাচ্ছে, এনারাও যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। ডালখোলা সোজা, ঠিক আছে, তো এই লাগছে ডালখোলা সোজা যেতে। রোডটা দেখো, মানে রোড মানে রাস্তাটা দেখো। বাবা রায়গঞ্জ ওইখানে বিশাল রোড ছিল, ওরে পাওয়ারে মানে ওরে বাবারে ঝলসানি দিচ্ছে একদম। মানে এই ব্যাগটা যা লাগছে, ও না আসলে কেউ বুঝতে পারবে না, সেই লাগছে। তো ওইখানে কি লেখা আছে দেখা যাক বন্ধুক্ষণ। আর শিলিগুড়ি 180, ডালখোলা 50, আর কি টুঙ্গি দিঘি ওটা 50 আর 30। শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল, তোর নানান কথা আর নীরবতা আমার শুনতে সকাল মাতা, কেন আজকাল। তো গাইস রাস্তা হারিয়ে ফেলেছিলাম, একটা দাদা বললো যে এদিকে যাও। তো এই সুন্দর ভিউটা দেখো, শুধু কিষানগঞ্জ রেলওয়ে ওইটা পেরিয়ে এলাম, নিচে ছিল। তো গাইস এইটা মনে হচ্ছে আমাদের লাস্ট টোল গেট, ন্যাশনাল হাইওয়ে কি অথরাইজ অফ ইন্ডিয়া লেখা আছে। তো গাইস আমরা শিলিগুড়ি থেকে মানে যেটা ডান দিকে নিয়ে নেয়, তো সেই দিকে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ওই এবার চললাম হোটেলে, যে হোটেলে একদম লোকেশন মেরে দিয়েছি। তো আমরা হোটেল নিচ্ছি গোয়াবু থেকে। हाँ आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। যাই হোক গোয়াবো না গোয়াবো যা কিছু না হবে। তো ওখান থেকে অর্ডার করেছিলাম, অর্ডার নয় বুক করেছিলাম। তো হোটেলের নাম হলো সুখতারা কি এন্টারটেনমেন্ট না কি বেশ নাম ছিল, এরকম কিছুই হবে। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর অনেক জার্নি হয়ে গেছে তো যে বলতে পারছি না, চলো।